দূর বিকেলে যে প্রত্যেক দিন রুটিতে কী তরকারি বানাবো সেটা তো ভাবতেই পারি না। আমার মতো কি তোমাদেরও এই অবস্থা? তাহলে আমি একটা চিন্তা করেছি। এই তরকারিটা আমি আগেও করেছি, কিন্তু এত সুন্দর খেতে হয় না, কি বলবো। যাই হোক, আমি নিয়ে নিচ্ছি আলু দুটো, আর দুটো গাজর, আর একটা বড় ক্যাপসিকামের হাফ। আর যদি ছোট হয় ক্যাপসিকামটা তাহলে একটা ক্যাপসিকাম। আর আলু, গাজর, ক্যাপসিকামগুলোকে এরকম ডুমো ডুমো করে আমি কেটে নেব। এই তরকারিটা খেতে এতটাই টেস্টি হয় না, না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না। সবজিও বেশি পড়ে, আপনারা যদি চান তাহলে আলুটা কম দিতে পারবেন আর সবজি বেশি দিতে পারবেন। তবে সবগুলো যদি সমান হয় তবে তরকারিটা খেতে ভালো লাগবে। যাই হোক, আমি সবগুলোকে এইভাবে কেটে নিচ্ছি, সঙ্গে ক্যাপসিকামও কেটে নিচ্ছি, নিয়ে তারপরে করব তরকারিটা। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি তেল দিয়ে রান্না করব না, কারণ যারা অল্প তেলে খেতে চাইছেন তারা কিন্তু আমার রেসিপিগুলো দেখতে পারেন। এইভাবে অল্প তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতন খাবেন, কিন্তু আমি একটু ঝাল খাই, আমার মেয়ে একটু ঝাল খায়। দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম গাজর সামান্য একটু নেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে ভাজবো না, তাহলে পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা টেস্ট না, সেটা কিন্তু পাবো না, অনেকটাই বেশি ভাজা হয়ে যাবে। তবে আপনারা যদি সেটা না খেতে চান তাহলে প্রথমে পেঁয়াজটা ভাজতে পারেন। এবারে দিয়ে দিলাম নুন আর একটু কেশরি মেথি। তারপরে ক্যাপসিকাম অনেক আগে দিয়ে দিলে না তার টেস্টটা ভালো থাকে না, গন্ধটাও ভালো থাকে না, সেই কারণে ক্যাপসিকামটা আমি একদম লাস্টে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে, জল বেশি দেব না, তরকারি যতটা তার সমান সমান দিলেই ভালো হবে। দিয়ে আর ঢাকা দিয়ে দেব। একবার ঢাকাটা খুলে দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে তরকারিটা বেশি ঘেটে যাবে। এরপরে শুকিয়ে এসছে জল, তারপরে আমি খুন্তি দিয়ে এটাকে একটু ঘেটে দেব। দেখুন, ক্যাপসিকামগুলো বেশি সেদ্ধ হয়নি, টেস্টটা খুব ভালো থাকবে। আর দিয়ে দিলাম একটু আদাকে ঘষে। এতে করে না তরকারির টেস্টটা এত ভালো হয়, কি বলবো। আদাটা যখন ঘেটে দেবেন তখন অবশ্যই পরে একটু ঢাকা দিয়ে রাখবেন, তারপরে বেড়ে নিন। এইবারে আমি ময়দা মেখেই রেখে দিয়েছিলাম, বানিয়ে নেব পরোটা। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা, ভাত, চার সঙ্গেই খাবেন, অসাধারণ লাগবে। ব্রেকফাস্ট আর রাত্রিবেলার ডিনারের জন্য এই তরকারিটা খুব বেস্ট। অফিসের টিফিন, রুটি, লুচি, পরোটার সাথে খুব ভালো খাটবে, খেতেও অসাধারণ লাগে। যাই হোক, আমি এইভাবে পরোটাটা বেলে নিচ্ছি। প্রথমে পরোটাটা গোল করে নিয়ে তার ভেতর তেল আর একটু ময়দা ছড়িয়ে ভাঁজ করে নিলাম তিকোনা। আমাদের আবার বাঙালিদের এই তিকোনা পরোটা ছাড়া তো আর অন্য পরোটা ভালো লাগে না। তিকোনা পরোটা দেখলেই মনে হয় হ্যাঁ, একটা বাঙালি ছাপ। সেই বাঙালি ছাপটা যদি না থাকে তাহলে আমি যে বাঙালির রেসিপি বানাচ্ছি তাহলে আমার ছাপটা কোথায় যাবে। সেই কারণে আমি তিকোনাই বানালাম, কারণ ছাপ ভুল হলে চলবে না, ছাপটা ঠিক থাকতেই হবে। বলে হয়ে গেছে, একটার পর একটা করে নিলাম, তারপর হয়ে গেল। এবার বেড়ে নিচ্ছি। রাত্রের ডিনারে ছিল ওই তরকারি, শসা আর সুজি, আর হচ্ছে পরোটা। আমি আমার মেয়ে দুজনে খেতে বসে গেছি। আর দেখুন, এই পরোটাটা না প্রত্যেকটা পাটে পাটে খুলে যাবে, সেই কারণে খেতেও অসাধারণ লাগে। 3-4টে পাট একদম পুরো আলাদা আলাদা হয়ে যায়। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। প্রত্যেকটা পাট একদম নরম তুলতুলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বন্ধু হিসেবে পাশে কিন্তু সবসময় থাকা চাই।